এই কি করলেন আপনি? এটা কফিটা ফেলে দিলেন, চোখে দেখেন না? কফি ফেলে দিলাম, আর আমার ড্রেসটা যে পুরো নষ্ট হয়ে গেল সেটা কি? তাতে কি হয়েছে? ড্রেসটা ধুলে তো সব পরিষ্কার হয়ে যাবে। কফিটা কি চাইলে বানানো যায়? একটা কফি বানাতে কত কষ্ট আপনি জানেন? কফি মেট লাগে, কফি লাগে, পানি লাগে, সেটা গরম করতে হয়, তারপর বানাতে হয়। কফি যখন তখন চাইলেই বানানো যায়, কিন্তু এই ড্রেসটা যে আমার অফিসে নষ্ট হলো সেটা এখন কে ক্লিন করবে? তো অফিসে নষ্ট হবে। অফিসে আপনি এসেছেন কেন? আপনি কার কাছে এসেছেন? বেড়াতে আসছেন এখানে? টিং 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 করে নাচতে নাচতে যাচ্ছিলেন। আপনি কে? এক্সকিউজ মি, আমি কে? আমাকে জিজ্ঞেস করছেন? আমি এখানে জব করি, এখন অফিসে একমাত্র আমি আছি। আপনি কে? আপনি কার কাছে এসেছেন? বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তামান্না চৌধুরী আজকে সকালেই জয়েন করেছি। হ্যাঁ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তো সাদেক ভাই কি? সাদেক ভাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। কয়টা ম্যানেজার থাকে? আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হচ্ছে সাদেক ভাই। আপনি কোত্থেকে আসছেন? আন্দাজে একটা কথা বললেন আর আমি সেটা মেনে নিব? কস্টিং কোত্থেকে যে আসে এইসব? আরে কোত্থেকে আসে মানে? এই কি ধরনের কথা বলেন আপনি? আপনি কে বললেন না তো ভালো করে। ডেজিগনেশন কার? আপনার। হ্যাঁ, ইউআই ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ। বলতে পারেন যে এই অফিসটা এখন আমার আন্ডারে আছে, কারণ রাত 10টা থেকে 6টা পর্যন্ত এই অফিসে শুধু আমি থাকি। এই যে, হ্যাঁ, সাদেক ভাই ফোন করেছে, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। আর উনি আসছে কোত্থেকে? বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। আসসালামু আলাইকুম সাদেক ভাইয়া, কেমন আছেন? চাকরি ছেড়ে দিয়েছেন? কবে? আরে আমি তো ভেবেছিলাম আপনি ফান করছিলেন। সত্যি সত্যি ছেড়ে দিলেন? কে জয়েন করেছে? মেয়ে? নাম কি? আরে আপনি বলবেন না কি জয়েন করেছে? আশ্চর্য। আচ্ছা আচ্ছা ভাই, রাখছি, পর কথা বলি। ম্যাডাম, সরি। এই যে আপনি আমাকে 2 মিনিট সময় দিলে আমি এটা পরিষ্কার করে দিতে পারবো। আমি আসলে বুঝতে পারিনি, চিনতে পারিনি। মানে আসলে ওই রাতে ডিউটি করি তো, ঘুম আসছিল, কফি খেতে যাচ্ছিলাম এখানে, ঘুমে আসলে কীভাবে কী হয়ে গেছে। আমি প্লিজ ড্রেসটা খুলে দিন, আমি এটা ধুয়ে দিচ্ছি। না সরি, ড্রেসটা খুলে দিলে তো খারাপ দেখা যাবে। অন্য কোনো ড্রেস আছে ওটা পরে যদি এটা দেন, আমি 2 মিনিটের মধ্যে এটা ক্লিন করে দিব। এটা যদি নিয়ে যেতেন আপনার কাজে লাগবে। ভাইজান,
টাকা তো কম কেন? ভাইজান এটা কি কইলেন? যা টাকা কামাই সব তো আপনারই দিয়ে দিই। আমার কাছে কি আর এক্সট্রা কোনো ইনকাম আছে? অন্য কোনো পার্টি আছে? একটা ব্যাচেলার আছে, সারা রাত ডিউটি করে আর সকালে পইরা পইরা ঘুমায়। কেমন জানি, তাও আবার দরজা বন্ধ কইরা। তোরলে কথা কয়? খুব একটা বেশি দরকার না হলে আবার কথা কয় না, তাও আবার চোখ নামায় কথা কয়, চোখের দিকে তাকায়ও না কোনো সময়। এই পার্টিতে আমি করবো না, অন্য কোনো পার্টি দেখ। আর একটা পার্টি আছে, এটা ওই বাসারই বাড়িওয়ালা। চ্যাংরা না বুড়া? বুইরা। বুড়া জন দে আমগো কি চরিত্র কেমন? হেইডা এখনো কইতে পারি না, তয় আমার টিকটকে লাইক দেয়। আসমা আবার চোখ দেখলে সব বুঝা যায়, বুঝছেন? তোর ভিডিওতে যখন লাভ রিয়েক্ট দেয় তার মানে চরিত্রে ঝামেলা আছে। আচ্ছা যা। ভাইজান কি? আমার কমিশনটা দিবেন না? আহ 50,000 দেওয়ার কথা প্রত্যেক মাসে, দিতা 20,000। তোর যে চানি মারি নাই, তোর যে পচা ট্যাক্সি, এটাই বেশি না, আবার কমিশন মারাস। আমার মায়ের তো হাসপাতালে ভর্তি, আমার টাকার খুব দরকার। এইসব গল্প অন্যখানে মারাইস। হ্যাঁ, তোর মারে কবি হাসপাতালে মরেছে, বেশি এনে দিবি, কমিশন পাবি, বুঝা গেছে? মাফ করে দেন ভাইজান, লাগবো না। ভাবছি গাড়ি চালানি বাদ দিয়ে দিব। কেন? রিক্সা চালামু। রিক্সাও এই গাড়ির চা আগে যায়। দেখেন কতক্ষণ যাবো জ্যামে বইরেছি, গাড়ি আগাই না, আর রিক্সা তার আগে জায়গা। মাঝে মধ্যে জ্যামও মধুর লাগে। স্যার আপনি জ্যামের মধ্যে মধুর কি পাইলেন? তোমার বাম দিকে দেখো না, এক জোড়া কপত কপতি কি সুন্দর প্রেম করছে। স্যার ওগো প্রেম দিয়ে আমি কি করুম? আরে এদের সুন্দরের কি পাইছেন? প্রেমেই তো মজা। স্যার প্রেমের মধ্যে কোনো মজাই নাই, পুরাটাই তিতা। একটা প্রেম করেন তাহলেই বুঝবেন, জীবন একবারে শেষ হয়ে যাবে। গাড়ি তুলছস কেন? এই তুই বেশি কথা বলিস কিন্তু, হ্যাঁ? এই সুন্দর ছেলে, ও মা কি সুন্দর, তুই এই হ্যান্ডসাম দে টাকা দে। এই কিরে? এই তুই গাড়ি তুলছস কেন? কথা বলবি না। গাড়িতে নাম। এই টাকা আচ্ছা আচ্ছা মতিন, দাঁড়াও দাঁড়াও। স্যার ওদের ধরেন। এই তুই স্যারের গায়ে হাত দিস কেন? এই তোর কিন্তু থাপড়া মুখে হাত দিলে। কথা বলবি না। তুই গায়ে হাত দিছস কেন? টাকা দিচ্ছি, দাঁড়ান, টাকা স্যার দিচ্ছি। কিসের টাকা দিবেন ওরে? দাঁড়াও। ভাই নাম। এই, কথা বলবি না। তোরে কিন্তু গারামু। কথা বলবি না। আচ্ছা আচ্ছা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। স্যার ওদের টাকা দিবেন কেন? এই নিন 50 টাকা। যান যান যান। তোর বস টাকা নাম দেয়, দে। তুই দি টাকা দিস, দিলে বলিস না। বেশি কথা বলবি না। হইতে যা হেগুলা। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, হাই দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো জান, আমি জ্ঞান হারাবো। জান, উফ, জান আল্লাহ আমি এত সুন্দর কেন? আল্লাহ আমাকে একটু কম সুন্দর বানাইলেই পারতো। আমি তো ওইটাই বলতেছি, জান তুমি এত সুন্দর কেন? তুমি একটু কম সুন্দর হইতা। এত পারফেক্ট মানুষ, তুমি কিসের পারফেক্ট? তুমি তার থেকে বেশি পারফেক্ট। মানুষের তো একটু না একটু কম থাকে, কোনো দিকে তোমার কম নাই। তোমার গায়ের কালার জাস্ট ও ও ও। আল্লাহ জান তুমি আর বলো না, আর বেশি বললে তুমি জ্ঞান হারাই ফেলবা, মরেও যেতে পারো। আমি সেটা চাই না। উফ, আল্লাহ আমি এত সুন্দর কেন? আসমা একটু বাইরে বের হবে 5 মিনিট। বাইরে লাভ নাই, পানি নাই,
কোথায় পানি নেই? আমার চোখে। ও, বাথরুমে পানি নেই কেন? আমি কেমনে কমু? কে বলবে তাহলে? বাড়িওয়ালারে যায় কোন পানি ছাড়তে। ঠিক বলেছ। আচ্ছা আসমা, পানি নেই কেন? খায়া ফেলাইছি। ছি, বাথরুমের পানি কেউ খায়? আরে আল্লাহ রে আল্লাহ। শোনেন ভাইজান, আমি গরিব হইতে পারি কিন্তু শোন না। শোনেন, এতবার বেল বাজাচ্ছেন কেন? কি সমস্যা? আমি আপনাদের দোতলায় ভাড়া থাকি। তো দোতলায় ভাড়া থাকেন বলে কি এখানে এসে বেল বাজাতে হবে? আশ্চর্য। টাওয়াল লাগবে? কি? না না, পানি লাগবে। কোনটা লাগবে, টাওয়াল নাকি পানি? টাওয়াল দেখে মুখে টাওয়াল চলে আসছিল, আসলে পানি লাগবে, বাসায় পানি নেই। তা আমি কি করব? পারি নেই কেন? ইলেকট্রিসিটি নাই, ছাড়তে পারবো না মোটর। মিথ্যে কথা বলেন কেন? এই যে আপনাদের বাসায় লাইট জ্বলছে, আমাদের বাসায় তো লাইট জ্বলে। বোকা নাকি আপনি? হ্যাঁ, এই বাসায় জেনারেটর নামে একটা বস্তু আছে। আপনি নতুন আসছেন এ বাড়িতে, হ্যাঁ জানেন না? ও, ইলেকট্রিসিটি নাই কেন? গতকালকে মাইকিং করে বলে দিয়েছিল যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পানি থাকবে না। আপনার কানটা কোথায় ছিল ভাইয়া? শুনেন নাই? কিন্তু আমাদের তো পানি লাগবে, এখন পানি পাবো কোথায়? অন্যদিকে যান, অন্য কোথাও গিয়ে ব্যবস্থা করেন, আমি পারবো না। কিন্তু আপনাদের বাসায় ভাড়া থেকে আপনারা ব্যবস্থা করে দিবেন না? আশেপাশে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নাই? সেখানে যান, একবেলা পানি কাজটা সেরে আসেন না। দেখুন, দুনিয়াতে আমার কেউ নেই। আমার এক মামা ছিল, উনি মরে গেছে। একজন শত্রুও নেই আমার। সো স্যার, একটু পানির ব্যবস্থা করে দিবেন? একটু পানির ব্যবস্থা, একটু। দিচ্ছি, দাঁড়ান। থ্যাংক ইউ। আশ্চর্য, কই গেল? সকাল সকাল আচ্ছা, আমি এখানে। আপনি ওখানে কি করতেছিলেন? সরি, পারমিশন ছাড়া আপনাদের ওয়াশরুমটা ইউজ করলাম। থ্যাংক ইউ। মানে কি? এই ফ্লাশ করছেন? পানি নেই, ফ্ল্যাশ কিভাবে করব? জঘন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। দাঁড়াও সেলিম, তোমাকে আমি বাসা ভাড়া দেওয়ার সময় বলছিলাম কিন্তু যে আমাকে আঙ্কেল বলবা না। আঙ্কেলে যদি দিব তাহলে আমি টাকা খরচ করে যে কালার করি কেন করি? খুব বেশি হলে তুমি চাচা পর্যন্ত যেতে পারো। এই মহল্লার সবাই কিন্তু আমাকে বাড়িওয়ালা বলে ডাকে, মিস্টার বাড়িওয়ালা, বুঝতে পারছো? জি ভাইয়া, বাড়িওয়ালা ভাইয়া বলবো। হ্যাঁ শোনো, দাঁড়াও, তোমার সাথে জরুরি কথা। সেটা হচ্ছে যে এই বাড়িতে আমরা আসলে কোনো ব্যাচেলার রাখবো না। তুমি ছাড়া সবাই হচ্ছে ফ্যামিলি। এটা সমস্যা হচ্ছে একটু। কিন্তু আমি তো কোনো সমস্যা করিনি। আমি সারা রাত ডিউটি করি, দিনের বেলা ঘুমাই বাসার মধ্যে। এইখানেই তো সবচেয়ে বড় সমস্যা। তার কারণ এই ফ্ল্যাটের সবাই পুরুষরা দিনের বেলা কাজে চলে যায়, মহিলারা বাসায় থাকেন। যদি কোনো একদিন তোমার দিনের বেলা ঘুমাইতে ঘুমাইতে টাস করে জায়গায় যাও এবং কোনো বাসায় যদি তুমি ঢুকে পড়ো, সেই দুর্ঘটনার ভয়ে তোমাকে চলে যেতে হবে। আগামী মাসে তুমি বাসা ছেড়ে দিবা, ঠিক আছে? কিন্তু আমি সামনের মাসে হঠাৎ করে কিভাবে বাসা ছাড়বো? খুঁজে নিবা। ঠিক আছে, আমি বাসা ছেড়ে দিব। আমার ইমোশনাল করতেছো কেন তুমি? জানো কান্নাকাটি সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে, একটু বুদ্ধি আসে গেছে। আল্লাহ ধন্যবাদ তোমাকে। বুদ্ধিটা হইল কি, তুমি আগামী মাসের মধ্যে তুমি বিয়ে করে ফেলো। আমি বিয়ে করবো, পাত্রী পাবো কোথায়?
আপনি একটা পাত্রী খুঁজে দেন আমাকে। আরে ডাক্তারি নিজেটার ভাব নিজে হতে হয় না, কোন করবে, যাও যাও। না না, আমি তো শুনেছি যে বউপালা আর হাতিপালা সমান কথা। আরে ভাই, তাহলে এত মানুষ যে পালতাছে তারা কি হাতি পালতাছে না বউ পালতাছে? সাহস রাখো, নিজের উপর সাহস রাখো, কনফিডেন্স রাখো। বিসমিল্লাহ খাও। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি ব্যাপারটা। আগামী মাসের মধ্যে তোমাকে করতে হবে, আর নাহলে যাইতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসমা, 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 এই আসমা। আসমা, তুমি ঘরের দরজা খোলা রেখে কোথায় গেছো? আমি চলে আসছি। আমি চলে আসছি মানে? আমি একেবারে চলে আসছি। আরে একেবারে চলে গেছো, কোথায় গেছো? আমার স্বামী চায় না আমি কোনো ব্যাচেলর পোলার বাসায় কাজ করি। আমি অনেক সুন্দর তো তাই। সুন্দরী মাইয়াগ অনেক ভেজাল আছে ভাইজান, আপনি এগুলি বুঝবেন না। আরে তাই বলে তুমি ঘরের হ্যালো, হ্যাঁ, উফ, বেয়াদব একটা মেয়ে। চোর আসলো কিনা? বাজে কয়টা? 11:20। 11:20 বাজে। রান্না হবে কখন? খাবেন কখন? বাজারে গিয়ে কি ডেটিং করেন? কি সমস্ত কথা বলো? বাজারে ডেটিং করে মানুষ? আরে বাজারে গিয়ে ডেটিং করলে তুমি এত বাজার করতে পারে মানুষ? হ্যাঁ, মানুষের কাম করতে করতে জীবন শেষ, আর বাজারে গিয়ে তুমি ইয়াং মেয়েরা যায় নাকি যে আমি তাকামো বাজারের বেটাকোর দিকে তাকামো? তার মানে তুমি স্বীকার করতেছো যে তুমি বাজারে গিয়ে ইয়াং মেয়েদের সাথে ডেটিং করো? আই নিপা, ভিতরে যা। আমি কিছু শুনতেছি না। থ্যাংক ইউ। শুভ বিবাহের পরদিন থেকে তুমি আমাকে যে ভুল বুঝাবুঝি শুরু করছো সেটা এখন পর্যন্ত চলতেছে, এবং এই পর্যন্ত, এটি আমার দুঃখ। বিয়ের পর থেকে 36 বছর ধরে শুধু তো ঝগড়া করতে করতে শেষ করে দিলাম। এই যন্ত্রণার কি শেষ আছে? নতুন করে আবার যন্ত্রণা শুরু হয়েছে। এই যে ছেলেকে ভাড়াটা দিলা, সে তো সকাল 6টার সময় এসে কলিং বেল দিচ্ছে, দরজা খুলি নেই, তারপর মোবাইলে ফোন দিচ্ছে। এই যন্ত্রণা তো আমার শেষ নাই। কতবার বললাম যে ব্যাচেলার ছেলেকে ভাড়া দিও না। ভাই, আমি তার তো বলছি যে তোমাকে বিবাহ করতে হবে আগামী মাসের মধ্যে। আমি চাপার মধ্যে রাখছি তাকে। ব্যাচেলর তো কি হয়েছে, কি অসুবিধা? আচ্ছা নানা ভাই ছেলেটা অনেক ভদ্র না? আর তাছাড়া আইটি ফার্মে জব করে, ওর কাজের তো কোনো আসলে টাইমিংয়ের ঠিক ঠিকানা নাই। রাত বিরাত যে কোনো সময় ঢুকতে হতে পারে। এটাতে অত অস্থির হওয়ার কি আছে, এত ডিস্টার্ব ফিল করার কি আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, প্রত্যেক মাসের 1 তারিখে তোমাকে ভাড়া দেয় না বলো? এক্স্যাক্টলি। ও, আমার যন্ত্রণাটা কোনো যন্ত্রণা না। আমি আর 6টার সময় গিয়ে দরজা টরজা খুলতে পারবো না, তোমরা গিয়ে খুলবা। ঠিক আছে ঠিক আছে, আমি গেট খুলবো, তোমাদের কারো কিছু করতে হবে না, আমি গিয়ে গেট খুলবো। ও মা, সে একটা ইয়াং মেয়ে, সে কেন গিয়ে দরজা খুলবে? তুমি খুলবা। ঠিক আছে, আমি খুলবো। আমি বলিনি কথাটা। কথাটা হচ্ছে এইরকম, আমি কিন্তু তাকে নোটিশ দিচ্ছি, চাপাচাপি করছি যে তুমি মিয়া যদি আগামী মাসের মধ্যে বিয়ে করে বউ না আনো ঘরে, তাহলে কিন্তু তুমি এখানে থাকতে দিব না। এটা বলে থ্রেট দিয়ে দিছি। ওর বউ এসে দরজা খুলবে, আসবে কি আছে? তোমার অবিবাহিত ইয়াং নাতনিও খুলবে, তুমি খুলবা না। আমার জানটুকু কি চিন্তা করো না, আমি তাকে প্রেশারের মধ্যে রাখছি। বাজার কি আনছো আগে দেখি। এইসব কি বাজার? ডেটিং করতে করতে এই মরা পচা সবজি নিয়ে আসছো না? বিভিন্ন জায়গায় ডেটিং শুনছি, কিন্তু না নিজে আমার বাজারের মধ্যে ডেটিং এর মধ্যে একটা অরুচিকর কথা বলে, আমি এটাই বুঝে পাই না। বুঝছিস না? স্যার গান দেই? দাও। আপনার কি মন খারাপ? আর মন খারাপ? আমার মনের খবর আর কে রাখে বলো?
বাড়িওয়ালা বলেছে 1 মাসের মধ্যে বউ নিয়ে যেতে বাসায়। বউ ছাড়া বাসা ভাড়া দিবে না। স্যার কি যে কন্যা, আজকাল গুগলে সব পাওয়া যায়। বউ খুঁজে দেখেন, পাইলে পাই যেতে পারেন। গুগল করে বউ পাবো? কি বলো তুমি? আরে স্যার কি যে কন্যা, গুগলে সারা পৃথিবী পাওয়া যায়, আর আপনি বউ পাইবেন না? কি হয়েছে? কাতুকুতু দিতেছে কে? কাতুকুতু দিতেছে যে তুমি তো দিতেছিলে কাতুকুতু। আমি এই 18 বছরের জীবনে আমি কি তোমার কখনো কাতুকুতু দিছি? গত 18 বছরে স্বপ্ন দিছো? ও স্বপ্নে কাতুকুতু দিছি না? স্বপ্নে কি এমন দেখো না যে আমি ঝাড়ু দিয়ে তোমার ঝাঁটা পিটা করতেছি? হ্যাঁ দেখছি। জানো স্বপ্নের একটা তাজ্জব একটা বিষয় কি আছে জানো, ওর ফিলসফি হচ্ছে গিয়া স্বপ্নে যে তুমি যে ঝাঁটার বাড়ি দিতে না, ওটা অটো কিন্তু তোমার এটা ময়ূরের একটা হয়ে যায়, পাংখা হয়ে যায়, বুঝছো? সেটা যখন বাড়ি দাও পিঠে হালকা করে মানে মনে হয় যে আমার আদর করতেছে। শোনো, বয়স কিন্তু 3 কুড়ির কাছাকাছি চলে গেছে। এই বয়স কিন্তু ডেঞ্জারাস। এই সময় কিন্তু লাগাম হাতের থেকে ছুটে যায়। খবরদার, লাগাম ভালো মতো ধরে রাখবা, কোনোভাবে যেন লাগাম না ছুটে। মনের বয়সটাই তো আসল, তুমি শরীরের বয়স ধরে টান দাও কেন? মন তো আমার সবুজ, চির সবুজ। আমি জানি যে এই বয়সে যেটা হয় পদস্খলন ঘটে, এটা শিখছি আব্বার কাছ থেকে, কিন্তু আমি নিজেকে খুব কন্ট্রোল করে রাখি। চোখ এদিক ওদিক যেতে পারে, কিন্তু মনকে আমি কন্ট্রোল করে রাখি। কোনোভাবে যদি তোমার লাগামটা ছুটে, তাইলে কিন্তু আমিও যুবকদের স্বপ্ন দেখতে শুরু করে দিব, আর তোমার ডিভোর্স দিয়া তাদের বিয়ে করে ফেলবো। তখন কি হবে? কই যাও কই যাও? যতই বলুক, তার মন কিন্তু মনে করেন যে সোনা নারিকেল হয়ে গেছে। হাজার চেষ্টা করলো যুবকদেরকে সে স্বপ্নেও আনতে পারবে না। কিন্তু আমি চিরতরুণ, আমি একটু আবার যেহেতু মাংসুল আমার স্বপ্ন সেহেতু দেখার চেষ্টা করি। হ্যাঁ, বউ.com থেকে লাভফুল লাইফে স্বাগতম। কিভাবে সাহায্য করতে পারি স্যার? আমার একটা বউ চাই, সম্ভব? অবশ্যই সম্ভব স্যার। কাইন্ডলি আপনার রিকোয়ারমেন্টগুলো বলুন। সুন্দরী, ওপেন মাইন্ডেড, রাগ কম। জি স্যার, পাবেন। তবে তার জন্য আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের রেজিস্ট্রেশন ফি 5,000 টাকা। আর রেজিস্ট্রেশনের পর আপনি আমাদের বউ.com এর একজন সম্মানিত মেম্বার হবেন। আমরা আপনাকে একটি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব। তারপর আপনি আমাদের পেজের কয়েক হাজার প্রোফাইলের মধ্য থেকে আপনার পছন্দ মতো পাত্রী বেছে নিতে পারবেন। আচ্ছা, ডেমো দেখা যাবে না? সরি স্যার, আগে রেজিস্ট্রেশন করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার বউ.com এর সাথে থাকার জন্য। বউ.com আপনার পথ চলা শুভ করুক। ভালো থাকবেন।
তাকায় তাকায় কি দেখো? তুমি ছাড়া এই পৃথিবীতে দেখার কি আছে আমার? বিশ্বাস করো, যদি আমার সংসার চিন্তা করতে না হইতো আর চোখের পলক পড়ার সিস্টেমটা না থাকতো, তোমার দিকে এক নজরে আমি তাকায় থাকতাম। ঢং, সকাল সকাল ঘুম থেকে ওইটাই খালি ঢং, আর কোনো কাজ নেই। ঢং না, তুমি আমাদের তাকাও তো একটু। বউ, তোমার কাজল কই? কি দিছি তো? কই দিছো তুমি? তোমার আমার কয়দিন কইতে হইব? আমি তো তোমার কথা 30টা দিনেই কই যে কাজল তুমি এত পাতলা করে দিবা না, গাঢ় করে দিবা, 2 ইঞ্চি মোটা করে কাজল দিবা। কি যে বলো না, 2 ইঞ্চি মোটা করে কেউ কাজল দেখ? সৌন্দর্য আছে না? না না, তুমি দিবা, তুমি তো আমার আনকমন বউ। তুমি তোমার তো সুন্দরী কোনো বউ নাই পৃথিবীতে। জানোই তো আমার তোমার নিয়ে খুব হিংসা হয় সব সময়। আর এই বাড়িতে একটা থাকে না বেচালার পোলা, ও তোমার সহ্য হয় না। ওর নজর দেখছো কেমন জানি একটু ঝামেলা আছে নজরের মধ্যে। ঠিক বলছো, ওই পোলারে আমারও সন্দেহ হয়, কেমন কেমন করে জানি আমার দিকে তাকায় থাকে। উফ, আমি না বুঝি না, আল্লাহ আমার এত সুন্দর বানাইছে কেন? একটা মানুষ এত সুন্দর হইলে চলে বলো? মোবাইল কোথাও দিয়ে রাখো। মানুষের সুন্দরী বইয়ের দিকে কেমনি একটা বেচালার পোলা তাকাইতে পারে, আমার থেকে ভালো কেউ জানে না এটা। আমি আইসকি বাড়িওয়ালারা জানামোর ব্যাপারটা। আজকে মানে এখন জানাইবা? যাও। বাথরুম কই? বাথরুম নাই? এত বড় জানলার মধ্যে কেউ ব্রাশ করে সকাল সকাল? খাটা সকালে পুরো নির্লজ্জ তাকা। তুমি দিকে হও, এদিক দাঁড়াও। তুমি আবার কিনারে কি দেখো? তুমি বুঝলাম না, আর এক বুইরা ফোন দিতেছে খালি বারবার। বুড়ারাই তো ভালো, কাজ কম সাপ্লাই বেশি, আর চ্যাংরারা তো জ্বালাই বেশি। হ্যালো ডার্লিং, হঠাৎ কি মনে করে? আমি কিন্তু তোমার উপর অভিমান করছি। আমার উপর কেন? আজকে তুমি আমাকে টিকটক পাঠাও না কেন? আজকে আমার মনটা একটু খারাপ ছিল তো, তাই টিকটক দেই। মন খারাপ কেন? কি হয়েছে তোমার? হাতে একদম ক্যাশ নাই, সেই জন্য মনটা খারাপ। তুমি হচ্ছে শিল্পী, তুমি শিল্প চর্চা করবা, স্পন্সর করবে, তুমি চালা যাবে কাজ। তাহলে টাকাটা পাবো কোত্থেকে? আমি দিব তোমাকে, আমি তো স্পন্সর, আমি এখন তো বেঁচে আছি নাকি? তুমি বেঁচে আসছো? আচ্ছা বলো কত টাকা লাগবে বলো। 10। 2 দেই? 2000? তাহলে আগামী 2 বছর পর আমার টিকটক দেখতে পাবে। তাহলে 5। আচ্ছা ঠিক আছে, যাও, এবারের মতো মাফ করে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম থেকে আমি কিন্তু আর কোনো ছাড় দিব না। ঠিক আছে, ওকে ডার্লিং, বাই। শোন, এই লাইনে অনেক কম্পিটিশন, অনেক নতুন নতুন মেয়ে আসে আর যায়, এমনভাবে চাপ দিবি না একদম দম বাইরে হয়ে যায়। দম না বাইর করলে বসে আমাকেও দম বাইর করে ফেলাই। আরে বসে তো কই এই খালাস, পাবলিক কে এখন আর বেকুপ আছে? আমরা ঠোঁটে লিপস্টিক লাগে টিকটক করি, কিন্তু দেখ ভাতের পাতিলে ভাত নাই। আমার চিকিৎসাটা যে কেমনে করামু, অনেক টাকার প্রয়োজন, খুব চিন্তা হইতেছে। থাক, চিন্তা করিস না। যা টিকটক করে, এখন আর ফোন আইব না, যা। কাকা ব্যস্ত? আসসালামু আলাইকুম।
শব্দ কই? কিসের কাকা? আটার শব্দ কই? তুমি যে আসলা বিলের মতো আসছো কেন? ও কাকা আমি এমনি হাঁটি কাকা। আর ভাড়াটিয়ারা তো সব বিলাই, আপনারা তো বাঘ হালুম, তো আপনার কাছে একটা বিচার দিতেছি। বিচারটা কি দেবো কাকা? দাও। ওই আমগো আমার মানে সামনে ফ্ল্যাটে যে পোলাটা থাকে, ওই যে কি নাম জানি ওর? সেলিম। সেলিম, ওর কি অবস্থা করলেন? আপনি কি চান আমি আমার বউটার হলে আরেক বাসায় থাকি? আমি না জামশেদ বুঝি না, তোমার চোখের সামনে বরাবর আসো তো, এখানে আসো। সামনের বাসায় যে থাকে, সামনাসামনি থাকে, তার নামটা তুমি মনে রাখো না, এতটা অগ্রাহ্য করো তুমি। সে একটা মানুষ না? ওই কাটা, ওর নাম মনে রাখা ঠিক না, গলা আটকা থাকে কাকা, বাইর হয় না। পড়শির নাম মানুষ মনে রাখবো না, কোথায় যাইতেছে দিন আমি বুঝলাম না। আর যদি আপনি কোনো ব্যবস্থা নাই করতে পারেন বলে দেন, আমি আমার বউ নিয়ে আরেক বাসায় চলে যাই। কথায় কথা তুমি কথা বলতে চলে যাবো চলে যাবো, তুমি জানো না তোমার কত ভালোবাসি আমি। আমি তো ভালোবাসা টানি রয়েছি এই জায়গায়, আপনি একটা ব্যবস্থা করবেন কি না এটা আপনি এখনই আমার কইতে হইব। তোমার কম হয় না বোধ হয়, সেলিম বলছে যে ও শুভ বিবাহ করছে, আগামী মাসের মধ্যে যে কোনো একদিন নিয়ে চলে আসবে তার স্ত্রীকে। মানে ওই পোলা বিয়ে করছে? হ্যাঁ। এটা আপনি দেখছেন? দেখার কি হলো, সেটা বলছে। বিশ্বাস করছেন? বিশ্বাস করতে হয় মানুষকে, নাহলে বাঁচা যায় না। ওই মানুষ ওই চরিত্রহীন, যার মধ্যে চরিত্রের ঠিক নাই ওই কোনোদিন মানুষ না, মানুষের পর্যায়ে পড়ে না কাকা। কাকা আপনি দয়া করে আর বিয়ের কাবিননামাটা দেখবেন, যদি কাবিননামা দেন ঠিক আছে থাকুক, কোনো সমস্যা নাই। আর যদি ঠিক না থাকে কাকা আপনার উপর সব কিছু, রাখবেন কি রাখবেন না, অর্ডার রাখলে আমরা নাই, আমরা থাকলে। তুমি বউরে ভালোবাসো ঠিক আছে, কিন্তু অন্য মানুষকেও ভালোবাসো প্লিজ। আপনার ভালোবাসি কাকা, কাকিরে ভালোবাসি। যাও তো, একটু একটু জরুরি কাজ আছে, যাও তো। না যেমন করলেন কাকা, ব্যথাটা তো না ব্যথা না। আহা ঠিক আছে কাকা, তারপর দেখেন কাকা। এক জায়গায় ই করছি, ই আইছে, যাও। আসসালামু আলাইকুম। টাকা পাঠিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, এই তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? এত সকালে কারো বাসায় আস কেউ? আমার মাত্র অফিস শেষ হলো তো, তাই ভাবলাম কাজটা সেরেই যাই। জীবনে তো কখনো শুনিনি যে সারা রাত অফিস চলে। তুমি কোন অফিসে কাজ করো? আসলে আমি একটা আইটি ফার্মে জব করি, সারা রাতই কাজ করতে হয়। চুরি ডাকাতি করো নাকি? না না, আমি তো চোরদের পাহারা দেই। তার মানে কি চোরদের সর্দার? সরি সরি সরি, উল্টোটা বলেছি। আমি আসলে চোরদের প্রতিহত করি। বেতন কত? 60 প্লাস মাইনাস। 60 প্লাস মাইনাস আবার কি কথা? এক্সাক্ট কত? আসলে আমি মাঝে মধ্যে ওভারটাইম করি তো, এই পার আওয়ারে টাকা দেয়, আবার মাঝে মধ্যে ওভারটাইম হয় না, এই জন্য আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। বলো তো, তুমি বিয়ে শাদী করছো না কেন? এত বড় বাসায় থাকো, একটা মেসে থাকলেই তো পারো, তোমার টাকাগুলো বেঁচে যায়। আসলে আন্টি, এই দুনিয়াতে আমার কেউ নেই, আমি একদম একা। একজন মামা ছিলেন, উনিও মরে গেছে। আমার না একজন শত্রুও নেই, আমি একাই আমার ফ্যামিলি, তাই ফ্যামিলি বাসায় থাকতে আমার ভালো লাগে। সেজন্যই তো বলছি বিয়ে শাদী করো। মেয়েটা দেখছো নাকি? হ্যাঁ। মেয়ে কোথায় দেখছো? পথে ঘাটে দেখছো নাকি? না না, অনলাইনে দেখছি। অনলাইন? আরে সেখানে তো জিনিস কেনে বেচা হয়, মেয়ে পাওয়া যায় নাকি? হ্যাঁ, অনেক রকম পাত্রী পাওয়া যায়, আবার কন্ট্রাকচুয়াল ম্যারেজও হয়। কি বলো? কন্ট্রাকচুয়াল ম্যারেজ সেটা আবার কি? এই যে ধরেন যে একসাথে বিয়ে করলো একটা কন্ট্রাক্টে, সেটা হচ্ছে 5 বছরের কন্ট্রাক্ট। এরপরে যদি ভালো লাগে তাহলে সেটা এক্সটেন্ড করবে, রিনিউ করবে, আর ভালো না লাগলে যে যার রাস্তায় চলে যাবে। এইভাবে আবার বিয়ে হয় নাকি? যাও যাও। কিন্তু এটা দিব না। এটা কি? ভাড়া। ভাড়া দিতে এসছো? বসো বসো বসো, চা খেয়ে যাবে তো। জি না, চা খেলে ঘুম হবে না, আমি এখন ঘুমোবো। আমি তোমাকে নাস্তা দিচ্ছি, নাস্তাটা এখান থেকে সেরে যাও, বাসায় গিয়ে একটা ঘুম দিবে। বসো। ধরেন। এটা কি দিলেন আপনি? তোর বেতন? আর 200 টাকা কো।
তুই গত মাসে আইছিলি কয়দিন? একদিন বাদে সব দিন আছি কে? তোর এই কন্ট্রাক্ট প্রতি মাসে তুই কয়দিন আবি? 25 দিন। আসিস কয়দিন? 24 দিন। তো একদিন টাকা কাটে রাখছি। পরের দিন যায় ওভারটাইম করে দিলাম 2 ঘন্টা বেশি, এটা টাকা কে দিব? তোর লোক ওভারটাইমে কন্ট্রাক্ট ছিল আমাকে করছিস কে? আর তুই তো আমার লস করছিস। ওই দিন তুই আনছিলি আমার সুন্দরী বলে যে না খেয়া ছিল 100 গ্রাম কমছে, আমার যে বাড়িতে খাবার কিনে আনতে হয়েছে 700 টাকা লস হয়েছে, ওটা কে দিব? তোর তো লাভ দিস হিসাবে। দুনিয়ার খাটাস। তোকে তো মাইসের লোক খাটাস গিয়ে না করলে জীবনে বেঁচে থাকা অনেক কঠিন রে। এই 200 টাকা খেয়ে কি আপনি বড় লোক হইবেন? ওমো আপনার উপর আল্লাহর গজব পড়বো, পড়ুক, আপনার যক্ষ হইব। ওয়াও হোক। এই তো যক্ষার কথা মনে করে আমার একটা দিলি আমার একটা লসের কথা মনে করে। তুই যে হারা দিন এই যে কাপড় ধুতে গেলে খক করে কাশস, তুই যে মাছ করতে গেলে খক করে কাশস, এই হুনা কাশ তো আমার বউর উপরে যা পড়ছে। আমার তো অ্যাডভান্স কিনতেছে, ওই জায়গা তো আমার লস। আমি আপনি কি 200 টাকা খেয়ে বড় লোক হইবেন? হ্যাঁ হইতে পারি রে। আপনি আমার 200 টাকা খাইলেন না, এই 200 টাকার লেগে আপনার লাখ টাকা গস্তা যাইব। হোক, লাখ টাকা না 20 টাকা হইলো কোনো সমস্যা নেই, কারণ এই 200 টাকা আমার অনেক দরকার। ফকির নিগো মতো আচরণ। বাবার বাবা, এক ফকির নিয়ে বড় লোক ফকির নি। গণিতের সামনে ধর চা বানায় খাইলেন না। ভালো করছিস রে, আমার আরেকটা অ্যাডভান্স কিনতে হইব। চা তো এমনি জঘন্য হয়েছে, আমি হালা দিতাম, তুই হালালি কেন? ফু ফু, চিনি দেয় না। আমার বউ ডাকো। হ্যালো, আমি কলি। কুলি? আমি তো কোনো কুলি ডাকি নাই। আমি কলি না, আমি কলি বউ.com। ও কলি বউ.com, হ্যাঁ বলেন। কি আমি আপনার বাসার নিচে, কালকে রাতে না কথা হলো, আপনি আপনার বাসার অ্যাড্রেস দিলেন, তা আমি কি এখন উপরে আসবো নাকি আপনি আমাকে নিতে আসবেন? আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি আমি আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আই চশমা। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? কাউকে খোঁজো? জি। কাকে? আমার বন্ধু। ছেলে নাকি মেয়ে? মেয়ে। কি করে? বডি মাস, ফিজিওথেরাপিস্ট, ডাক্তার। চল। এই আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়েন। আপনার কি ফোন বাজে? নাম্বারটা একটু দেখবেন।
তুমি এখনো বোঝো নাই? আমি তোমার আনারকলি। আনারকলি মানে? ও কলি, আপনি তো অনেক চালাক, মুখ ঢেকে আসছেন। আমি যাব, আপনি আমার পিছে পিছে আসেন। হ্যাঁ, ফলো করতে হবে। এই কে যায়? আসসালামু আলাইকুম আঙ্কেল। ঘুরে পালাচ্ছিলে কেন? এমনি অটো ঘুরে গেছি। ও অটো। উনি আপনি বলেছেন না যে ব্যাচেলর আর রাখবেন না, এই জন্য ম্যানেজ করলাম। ম্যানেজ করে ফেললে মানে? ম্যারেজ করলাম, ম্যারেজ ম্যারেজ। ও আচ্ছা, ম্যারেজ। আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো 1 মাসের কথা বলছিলাম, এর মধ্যে হয়ে গেল? বিয়ে যখন করতেই হবে এত দেরি করে লাভ কি? তার মধ্যে আজকেই প্রথম দেখা। ও, আপনার আর ওর প্রথম দেখা? হ্যাঁ, আমার সাথে প্রথম। এই আমাদের বাড়িওয়ালা। হ্যালো আঙ্কেল। আঙ্কেল, তুমি বলো না তোমার ওয়াইফকে? ভাইয়া। হ্যালো ভাইয়া। হাই। আমরা তাহলে আসি। হ্যাঁ, আসো। বাই ভাইয়া। ওই চাউলের মধ্যে কালা কঙ্কর একটা। কোথায় কালা কঙ্কর দেখলা তুমি? আমি তো সাদা ফকফকা। কালা বা সাদা কাকা, 2 তার ক্যাপে জন পড়বো না, তখন ক্যাপ করে উঠবো। ইনশাল্লাহ দেখা যাবে। তুমি কালা বলে কেন? আমি কি ছাটার উড়ে দেখছি, দেখছেন তো আপনি। ঠিক আছে ভাই, থ্যাংক দিলে। কি বল ভাইয়া? বলে কি কম আপনাদের? আমার তো বয়সের ছোট একটা মাইয়া আপনারে মানে আঙ্কেল কাছে গায়ে লেগে গেছে ভাইয়া, তখন আপনি ওইটা ভালো লাগছে। আমি যে খোকা কই নিতে বেশি খোকা খোকন শোনা। জামশেদ, তোমার হেড অফিসে আমি তোমাকে দেখাবো। আপনি এরকম হঠাৎ করে চলে আসবেন আমি না বুঝতেই পারিনি। চান্স নিলাম আর কি। কোভিড তো, মার্কেটের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, মার্কেটের অবস্থা খারাপ মানে? এসব তোমার বুঝতে হবে না, বাড়িওয়ালাকে তো ভালোই বোকা বানালে। তোমার মিসেস না? আসো, মিসেসের কাছে আসো। হ্যাঁ, কাছে তো আসবোই। আসলে কাছে আসার জন্যই তো এত কিছু। নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার দরকার আছে। হ্যাঁ, এত বোঝাপড়ার কি আছে, তুমি আর আমি তো। চলো শুরু করি। হ্যাঁ, শুরু তো করতেই হবে। জীবনটাকে সুন্দর করে শুরু করতে হবে, সাজাতে হবে। জানেন, আমার না পৃথিবীতে কেউ নেই। ওয়াও, দ্যাটস রিয়েলি নাইস। নাইস না? আমার সত্যি পৃথিবীতে কেউ নেই। একজন মামা ছিল, তিনিও চলে গেছেন, মরে গেছে আর কি। পৃথিবীর কথা বলে এখন কি হবে, এখানে তো শুধু তুমি আর আমি। জি, চলো না শুরু করি। আর চলো না। আরে কি 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 করছেন? ছি ছি, বিয়ের আগে কি এসব ঠিক হবে?
কিসের বিয়ে? ফাইজলামি করস, আমার টাইম নষ্ট করতেছস। আমি আপনার টাইম নষ্ট করবো কেন? আমি তো আপনাকে ডাকিয়ে নি, আপনি নিজে থেকে এসেছেন। আসছি, বেশ করছে, এখন আমার টাকা দে। টাকা দিব কেন? কি করলাম আমি টাকা দিব? কিসের টাকা দিবি মানে? আমাকে ডাকছস, টাকা দিবি, শেষ। না না, আমি আপনাকে টাকা দিব না। আপনি কি আমার কাছে টাকা পান নাকি? আমি কি আপনার কাছ থেকে কখনো টাকা নিয়েছি? দিবি নাকি? আমি এখন চিল্লায়া সব লোকজন জড়ো করব আর বলবো এই রুমে তুই আমাকে একা পাই আমার ইজ্জত নষ্ট করছিস। কোনটা করবি বল? না না না, দাঁড়ান, আমি টাকা দিচ্ছি, দাঁড়ান। এই নিন 100 টাকা, রিক্সা করে চলে যান। 100 টাকা? এই ফকিন্নির পোলা, তুই কি আমাকে রস্তল মার পাইছস? 100 টাকা দিলি কেন? হ্যাঁ, টাকা দে, টাকা বের কর। মানি ব্যাগ। না 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 না, মানি ব্যাগ। এই আমার মানি ব্যাগটা নেবেন না প্লিজ, এখানে আমার সব টাকা। আমার ফোনটা না 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 না, ল্যাপটপ আমার কাজের ল্যাপটপ, এটা কি করছেন আপনি? এই না না না, আরে আমি চশমা ছাড়া চোখে দেখি না প্লিজ। চশমা। এই শুনুন সব, না আমি কিন্তু এগুলো নিতে দিব না, আমার কাজের জিনিস সব। চিল্লায়া সব মানুষ ডাকবো। না না, আমিও চিল্লাবো, বাঁচাও, ডাকাত ডাকাত। এইখানে আমি কেন শেষ বলবো না। তুমি এখানে কেন? তুমি ওইদিকে দেখা কি দেখো? আমরা কিছু দেখি নাই, আমি দোকানে যাব। তাহলে তুমি ওখানে দেখাতে স্থির হয়ে কেন ছিলা? চলে যাও দোকানে, আমি তো কাজ করতেছি। কি কাজ? এক্সারসাইজ, মানে ব্যায়াম। হাত এমন কেন? কি আমি 2 দিন ধরে হাতের মারতেছি। রাখবো আরো, আমার এই হাতে আছে। আমি বুঝতে পেরেছি। কোনটা? কি বুঝতে পেরেছো বলো তো দেখি? ভাইয়ার জন্য। দুষ্ট, তুমি এটা দুষ্ট। ও মা গো, কাকা জোরে বলো কেন তুমি? জলে। জোরে বলো কেন? ভাবি যে আমাদের সামনের ফ্ল্যাট, ভাবি আমি জামশেদ, আপনাদের সামনের ফ্ল্যাটেই থাকি, যে এটা আমার ফ্ল্যাট, আমার বউ সুন্দরী, একসাথে থাকি আমরা। আচ্ছা, তুমি না মাত্র আইলা, আবার কেন এত তাড়াতাড়ি চলে যাইতেছ? অ্যাকচুয়ালি আমার মাত্র আর্থ হয়েছে তো, আমাকে এখনো তুলে আনেনি, তো এখন তো এই বাসায় থাকা যাবে না, দ্যাটস ওয়াই। কি সুন্দর কথা। আর আমার মা মেবি ফোন দিচ্ছে, আমি কি যেতে পারি? সেলিম ভাই শাশুড়ি ফোন করছে। কাকা ভাইয়া নিশ্চয়ই। বাই ভাইয়া। যাও প্লিজ ভাইয়া বাই। ভাবি আমি জামশেদ, সামনের ফ্ল্যাটে থাকি, বাই। ও ওকে বাই। আমার বউ কিন্তু অনেক সুন্দরী ভাবি। এদিকে তাকাও, এদিকে তাকাও, 2-2বার একই জায়গায় স্পর্শ। নিজে সাইডে কেন পরিচিত হও? আমি জামশেদ। আমার বড় সুন্দরী বউ আছে, আমার তো যে দুবার লাগার পরে এমনি থাকবো না, আর ভাইয়া কল লগে লগে মনে করবো না। বউ বউ, কি হলো, কই যান? চলে যাচ্ছিলাম। কেন চলেছেন কেন? আমার চেহারা কি শাকচুন্নির মতো যে আপনার আমাকে দেখেই চলে যেতে হবে? কার চেহারা যে কি সেটা কি আর দেখে বোঝা যায়? কত সুন্দর মানুষ আছে, ভেতরে ভেতরে সে চোর ডাকাত, এটা কিছুই বোঝা যায় না। আমাকে দেখলে আপনার কি মনে হয়? আপনাকে দেখলে আপনার নানার কথা মনে হয়। কি? যখন আমি এই বাসায় প্রথম উঠেছি না, আপনার নানা আমাকে বলেছে খবরদার ছাদে উঠবে না, আর ছাদে যখন কোনো মেয়ে থাকবে অবশ্যই উঠবে না, বাড়ির কোনো মেয়ের দিকে তাকাবে না, মেয়ে দেখলে মাথা নিচু করে থাকবে, আর যদি দেখে আপনার সাথে কথা বলছি তাহলে ভাববে আপনাকে পটিয়ে বিয়ে করে বাড়ির মালিক হতে চাই। কোনো লাভ নাই, বাড়িটা আমার নামেই নাই, সো পটিয়ে কোনো লাভ নাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই। ইনফ্যাক্ট
ছেলেদের ব্যাপারে আমার আর কোনো ইন্টারেস্ট নাই। ছেলেদেরকে দেখলেই মনে হয় ধরে একটা ঘুষি মারি আগে। হ্যাঁ, আপনারা তো পারেনই সেগুলো। আরে বাবা, ল্যাপটপ নিয়ে যাবি যা, আমাকে মারার দরকার কি? সব নিয়ে গেছে, আবার যাওয়ার সময় ল্যাপটপ দিয়ে একটা বাড়ি মেরে চলে যাবে। মাই গড, ওয়েট, দেখি। এই আপনার কি হয়েছে? এখানে কি ব্যথা পেয়েছেন কিভাবে? কোথায় ব্যথা পেয়েছি? ব্যথা পাইনি, আমি আসি। হ্যাঁ, আরে বলেন না কিভাবে ব্যথা পেলেন? আচ্ছা দেখে বলেন তো, যে কেউ মেরেছে ল্যাপটপ দিয়ে নাকি বাথরুম থেকে পড়ে গিয়েছি? আসল ঘটনা কি সেটা বলেন। আসল ঘটনা, বাথরুম থেকে পড়ে গেছি। বুঝে গেছি, বলা লাগবে না। গার্লফ্রেন্ড নিয়ে আসছিলেন বাসায়, তাই না? তারপর গার্লফ্রেন্ডের সাথে দুষ্ট করতে গিয়ে দিয়ে দিয়েছে একদম। না না, ঘটনা সেটা না, ঘটনা তার থেকেও খারাপ। ওকে ফাইন, আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি যা বুঝার বুঝে গেছি। সব বুঝে গেছেন? হ্যাঁ, মানে আপনি টেনশন নিন না। আমি মনে করেন যে বুঝেও বুঝি নাই, দেখেও দেখি নাই, শুনেও শুনি নাই, ব্যাপারটা ওরকম আর কি। সো চিল, আসি, থাকেন। तेरे लाल दुपट्टा मलमल खोजी खोजी तेरे लाल दुपट्टा मलमल। এই লাল নীল পরে উড়ায়ো, বাজার কই? বাজার তো নাই, বাজার তো বিয়ে বাজার আল্লাহর বাজার দিতে ভুলে গেছে। সেলিম তো লাস্ট বলে চাক্কা মেরে দিছে। সেলিমের কথা পরে হবে, এরকম করে কি গায়ে হাওয়া লাগে বেড়াইলে চলবে? বাজার কই? আরে কোথায় হাওয়া লাগতেছে, আমার তো গায়ে তোমার টর্নেডোর বাতাস লাগতেছে। তোমার গায়ে তো সবসময় টর্নেডোর বাতাসই জ্বলে। এই সেলিমের কথা কি বললা? সে কিভাবে চক্কা মারলো? সে সেলিম তো তোমার চিন্তা নাই, সেলিম তো তুমি মনে করো যে শুভ বিবাহ করিয়া ফেলাইছে। হ্যাঁ, সেলিম বিয়ে করে ফেলছে? হ্যাঁ, কালকে নো ব্যাচেলর ছিল, আজকে সে বিয়ে করে ফেলছে? আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার মনে হচ্ছে এর মধ্যে অবশ্যই কোনো একটা কিন্তু আছে। এই যাবার কিন্তু এই 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 ভদ্র মহিলা নেই আমার যত একটা ঝামেলা, তার কোনো কিছু ঘটলেই তার মনের মধ্যে একটা কিন্তু বাস করে। তুমি নিজে দেখছো সে বিয়ে করছে? আমি নিজে চোখে দেখছি, আমি নিজে। হ্যাঁ, আরে করতে যাচ্ছি সেলিম গোল দিয়ে দিছে। বুঝলাম না, যে খুশি গোল দেখ, যা খুশি তা হোক, তোমরা 24 ঘন্টায় বাসাটার মধ্যে কেন করো বলো তো? ভালো লাগে না কিন্তু আমার। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি আস্তে করে বলতেছি, ঝগড়া বলছি না, মানে লজিক্যালি বলতেছি। বিষয়টা হচ্ছে সেলিম একটা এমন একটা গোল দিছে, বাই করে একদম মনে নেটের জাল ছিঁড়ে মনে রাস্তা। এই তুমি কি তার বউ দেখছো? তার বিয়ে খাইছো? বিয়ে খাই নাই ঠিক, কিন্তু বউ আমি নিজ চোখে দেখছি। ওয়েট, নানামি সেলিম বিয়ে করছে? হ্যাঁ। না, এরকম কিছু তো হয় নাই। আমার সাথে মাত্রই সাথে দেখা হলো, কই আমাকে তো কিছু বলে নাই। সেলিম তোরা বলতে যাবো কেন? আরে বাপরে বাপ, নানিরে বলে নাই, নানি জানে না, আপু জানে না, আমি বুঝলাম না কথা। ঘটনাটা আমি নিজ চোখে দেখেছি, চর্মচক্ষুতে দেখেছি, তোরা বিশ্বাস করছ না কেন আমার কথা? আমি নিজ চোখে দেখে আসলাম, ওর এক পাশে চোখ লাল হয়ে আছে। এখনকার বিয়ের প্রথম দিনেই যেটা হয় এই যুগে, মারামারি ঘটে, একটু চোখ টোক লাল হয়ে যায় আর কি। তোর নানির সাথে আমার 18-36 বছরে তোর নানির আর আমার ঝগড়া হইলে চোখ আমাদের হলুদ হয়ে যায়, বেগুনি হয়ে যায় তোমার। ও হ্যাঁ হ্যাঁ, বেগুনি, রাইট রাইট। এই আজে বাজে কথা বলবা না। আমি বিশ্বাস করি না, বিয়ে করে নাই। আরে আমি বলতেছি না ভাই, তুমি বলতেছো কি করে? বুঝলাম না ব্যাপারটা। আমার মন বলতেছে, তোমার মন বলতেছে, তোমার নানির কিন্তু আসতেছে, আমি ব্যাপারটা বুঝলাম, তোমাদেরকে মন বলতেছে না আর তোমার মনে কিন্তু আসতেছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি নিজে চোখে দেখছি। শুধু কিন্তু নয়, এটার মধ্যে আমরা এখন কেন আসছে? কেন আসছে? কেন বিয়ে করবে? হোয়াই আসছে? করে নাই জানো? আরে করে নাই? আরে দেখো হোয়াই, বাহ, করে নাই হোয়াই। কারণ এই যে আপু, আমার আপুটাকে নিয়ে না আমি একটু খুবই ঝামেলা। আচ্ছা, ও করে নাই কেন বলতেছো? তুমি কইতেছো হোয়াই করতেছো কেন? তুমি তো জানো না, প্রমাণ পাইতে হবে না? আচ্ছা ঠিক আছে, তোমাদের দেখি, দাঁড়াও তুমি। আপু তোকে আমি জানাই দেই, এই বিষয় তোদের দুজনের যেহেতু ডাউট আছে, এই ডাউটের জন্য আমি 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করব। একজন হচ্ছে জনাব জমশেদ, আর একজন হচ্ছে জনাব বাইকম্যান মিস্টার আমি। খুশি তোমরা? কমিটি করো, করে এটা সবকিছু বাইর করো। ওকে, কাল সকাল থেকে এটা শুরু হয়ে যাবে কাজ। দেখো স্টার্ট যায় না, অযথা একটা তোর নাম দেয়।
36 বছর আগে বিয়ে করছিলাম, তারপরে সেই ঘানি টানতে 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 এই পর্যন্ত আসছি। আমি আগে সুখীও দুঃখী মানে সব কিছু মিলে একটু ভালোই আছি, কিন্তু আমার ইয়েও হয়েছে, একটা উত্তরণও হয়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু মনেরও উন্নয়ন হয়েছে আমার, মানে টাকা পয়সার উন্নয়ন হয়েছে। আমি 2টা বাড়ি করছি, একটা 3 তলা একটা 6 তলা। মন এখন আমার চায় আর একটা বিয়ে করতে। 4টা বিয়ে করলে খুব ক্ষতি হবে। মন যেহেতু চায় সেখানে কি করবো বলেন, উড়ু মন। স্বপ্ন দেখি, এদিকে তাকাই ওদিকে তাকাই, কি হয়। আপনারা দোয়া করবেন, জানাবেন যে আসলে আমি 4টা বিয়ে করতে পারবো কিনা। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে। ও পালায় করা যাবে না? ঠিক আছে, তাহলে অনুমতি নিয়ে করবো। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। জান, জান তুমি কই ছিলা জান? গেছিলাম মাল দেখতে। তুমি ইনালা কই তোমার? আমি ভয়ে আধমরা হয়ে গেছিলাম জান। কেন জান? বাসা কি ডাকাত পড়ছিল নাকি? না জান, ওই যে পাশের বাসার ছেলে ও আছে না, কি করছে? ও আমার সাথে কি করছে? ও আমার সাথে আমার উপর আরে আমার উপর ঝাঁপায়া। কি করলে তুমি এটা? আরে শুনো না। আর কি শুনবো আমি? শোনার কি আছে এই জায়গায়? আমি যে জায়গায় বাসায় নাই, ওর মতো একটা পোলা তোমার উপরে এই জাহান, শুনো না, পুরো কথাটা শেষ করতে দাও। আর কি শেষ করবো? ও তো শেষ করে দিয়েছে, আর বাকি রাখছে কিছু? ও আমার উপর ঝাঁপায় পড়তে চাইছে। শোনো, ও আমার উপর ঝাঁপায় পড়তে চাইছিল, আমি ভয় পাইছি, কিন্তু ঝাঁপায় পড়তে পারে নাই। আমি বুদ্ধি করে সইরা গেছি পাশ কাটায়। মানে পড়তে লইছিল, তুমি এমন হয়ে গেছিলা, আর ওই ক্যাপে পড়ছিল। মানে তোমার লোক এমন লাগে নাই তো? নিজের ঘরের মধ্যে বউ রেখা মানুষের সুন্দরী বউর উপরে ঝাঁপায় পড়তে চায় না। বউ রেখা? ওই পোলা বিয়ে করলো কবে? মানে ব্যাচেলর? এটা তো জানতাম। ও এতদিন আমগুলো গিয়ে এপিট খেলছে। ঘরের মধ্যে পুষিক্যাট রাইখা বাইরে ডগি খেলে না? পুষিক্যাট মানে বিলাই চক্ষু, ঘরের মধ্যে বিলাই রাইখা মোর লগে কুত্তা খেলতেছিল আর কি। আমি বুঝি না আমার সাথে এমন কেন, সবাই কেমন কেমন করে জানি আমার দিকে তাকায় থাকে। ও জান, উফ, আমি এত সুন্দর কেন? আল্লাহ আমার এত সুন্দর বানাইছে কেন আমি বুঝি না। এইটা তোমার হিংসা লাগে, তুমি এত সুন্দরী কেন? জান, তুমি ভয় পাইছিলা, অনেক ভয় পাইছিলা। কিচ্ছু না, আমি আছি না কো। আর তোমার কোনো দোষ আছে? তোমার তো কোনো দোষ নাই, তুমি সুন্দরী। নজর তো পড়বই, নজর আর পড়বো না। আমি এখন থেকে রেগুলার তোমার স্যাপ দিই একটু করে চেয়ারের মধ্যে, যেন নজর এখন একটু স্যাপ দিই। খবরদার স্যাপটিপ দিবা না, ইনফেকশন হইব। আমি এত সুন্দর করে দামি দামি মেকআপ লাগাই, তুমি স্যাপ দিবার লেগে? স্যাপ তো অ্যান্টিসেপটিক। চলো। না 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 না, আসতেছি। আর কি তাড়াতাড়ি কো, আমার কাম আছে, এক জায়গায় যাই দেবো। একখান কথা ছিল না না। কি কথা? তাড়াতাড়ি কো, যাবো এক জায়গায়। আমার না বুঝছেন, শরীরটা কয়েকদিন ধরে খুব খারাপ। শরীরে একদম আপনাকে মতো বল পাইতেছি না, এই জন্য সব বাসার কাম আমি ছাইরা দিছি। এই বাসার কাম ছেড়ে দে। ও মা, এটা একটা কথা কইলেন না না। আপনি তারপরে নানি আমারে কত ভালোবাসেন, আমিও তো আপনাকে খুব ভালোবাসা ফেলাইছি। আপনাকে বাড়ির কাম ছাড়ার কথা মনে পড়লে তো আমার বুকটা একটা ধরফর করে। কেন করে? এটা একটা কথা কইলেন,
ধরফর করব না। আপনার গোবাসার কাম সারার কথা মনে পড়লে তো আমার বুকটা একটু ধরফর করে ওঠে। আগে কোনোদিন কষ্ট নেই এরকম করে টাকা তো কষ্ট নেই। আমি ঠিকই কইছি, কিন্তু আপনি তো আমার দিকে নজরই দেন নাই। ওরকম করে কষ্ট নেই, আমি আল্লাহর কসম কইতে পারি এরকম করে কষ্ট নেই। এখন তো কইলাম, তাই না? এখন থেকে আমি দেবো, ঠিক আছে? এই কথা শুনে তো আমার বুকটা আরো ধরফর করতেছে। না না দাঁড়া, কোন এই যে থ্যাংক ইউ। এখনকার মতো, হ্যাঁ? হাই, তোমার কি হয়েছে? ইয়ে মানে তোমার প্রস্তুতি নিতেছি খুশিতে বাজারে যাওয়ার জন্য। এত সাইজে গুজে বাজারে যাইবা? হ্যাঁ, বিয়ার বাজারে তো মানুষ এত সাইজে গুজে যায় না। আমি তো এটা প্রায় বিয়ার বাজার সমান, তার কারণ গত 2 দিন আমি বাজার করে নেই। তারপর তুমি যে ইয়েটা দিচ্ছ, আমার দাঁতানি দিচ্ছ, আজকে যদি বাজার না নেই তাহলে তো আমাকে তো যেন বিয়েটাই ভেঙে যাব। আর এই বয়সে তুমি ছাড়া আমার কি আছে বলো, তাই না? ওরে আমার আহ্লাদ, হ্যাঁ, যেইখানে ইচ্ছা সেইখানে উড়াল দিয়া যাও, কিন্তু আজকে যদি খালি হাতে আসো, মানে বাজার না নিয়ে আসো, তাহলে কিন্তু এটার পরিণাম খুব খারাপ হবে। অবশ্যই কথাটা আমি মনে রাখবো, মাথা রাখবো, বুকেও রাখবো। তুমি বিশ্বাস করো, আমি যাচ্ছি সোনা, আমি যাচ্ছি। হ্যালো দেইয়া পাখি সোনারি বরণ। সে মনে ভাবে আমি তারে চিনি না, আরে আমি তো তারে রগে রগে চিনি। সে যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আফা, একটা কথা কমু? বল। না, আমি তো গরিব মানুষ, কিন্তু তারপরও মনের মধ্যে তো শখ আহ্লাদ আছে। আছে তো। না মানে কইতেছিলাম কি, আপনার তো মেকআপের অনেক জিনিসপত্র আছে, যেগুলি আপনি ফালাই দিতে চাইতেছেন, ওইটি যদি ফালাই না দিয়ে আমারে দিয়ে দিতেন। ঠিক আছে, দিব। কালকে গুছায় রাখবো না, তুই নিয়ে যাস। জি, আরেকটা কথা জিগামো? বল। আপনাগো বাসায় যে সোনা দানা আছে না, এটি কি ঘরেই রাখেন নাকি বাইরে কোথাও রাখেন? কেন? সেটা দিয়ে তোর কি দরকার? না না, আমার তো কোনো দরকার নাই। আসলে হয়েছে কি, আমি এক বাসায় কাম করতাম, বুঝছেন আফা? হে বাসায় কিছুদিন আগে ডাকাতি হয়েছে, তাই কইতেছিলাম আর কি, বাসায় যদি সোনা দানা রাখেন তাহলে রাখেন না, বাইরে কোথাও রাখেন। তুই চিন্তা করিস না এগুলো নিয়ে। আমার নানা নানু অনেক স্মার্ট, এত বছর যাবত তুই সবাই টেক কেয়ার করতেছে, এখনো পারবে। ডোন্ট ওয়ারি, তুই কাজ কর মনোযোগ দিয়ে। জি, আমার রুমের ওই জিনিসগুলো একটু গুছিয়ে দিয়ে যাস। আচ্ছা। তোমার টেনশন করতে হবে না, আমি টেনশন করবো না তো কে করবো? হ্যাঁ, তুমি না করলে কি হয়েছে, তোমার নানাই ঠিকই কইব। নানা,
বলছিলাম কেমন আছো তুমি? ভালো আছি। আমি তোমার ওয়াইফের সঙ্গে কথা বলতে চাই। কেন? আরে বাপ রে বাপ, সে আমাকে ভাই বলছে, তার সাথে আমার অনেক কথা আছে। সে আছে বলেই তো আমি তোমাকে থাকতে ব্লক ডজ দাও কেন? কি ঘটনা বলো তো, আমি কথা বলবো তার সাথে। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হচ্ছে বলো তো? ও তো টাকা পয়সা সব নিয়ে চলে গেছে, একটা মানি ব্যাগ নিয়ে চলে গেছে। মানি ব্যাগ নিয়ে চলে গেছে মানে বুঝলাম না। ও হচ্ছে শপিং করতে গেছে। শপিং করতে গেছে, কোনো অসুবিধা নেই। আমার আজকে ব্যস্ত সময়ের মধ্যে আমি সময় বের করেছি, ওর সঙ্গে আমি দুটো কথা বলবো। ও তো অনেক শপিং করবে, আমাকে বলেছে কি অনেক সময় লাগবে, এই আসতে দেরি হবে। আমিও অনেক কষ্ট করে অনেক সময় হাতে নিয়ে এসেছি, আমি ভেতরে যাব, আমি ওর সাথে কথা বলবো। আপনি অফিসে যাবেন না? আমি অফিসে যাব? হ্যাঁ, আমি অফিসে যাব, আপনি কোথায় বসবেন? ও আচ্ছা, এই তোমার মাথার উপরে কি হয়েছে টোপলা? ও ওই যে হ্যাঁ, নাকি আলু ছোঁয়ার মতো কি? বউর সাথে দুষ্টুমি করতে গিয়ে। কার সাথে? বউর সাথে দুষ্টুমি করতেছে, এই অবস্থা, এই হাল করছে। জঙ্গলি বউ তো। জি, অনেক জঙ্গলি, একদম রয়্যাল বেঙ্গল টাইগার। খবরদার, আমি আসছি তাহলে। হ্যাঁ, চা খেয়ে যেতেন? না না না, চা চা খাবো না, তা চাই না না, আমি বানিয়ে খাওয়াতাম। না না, কি আশ্চর্য সেলিম, তুমি কষ্ট করে না তো, আমাকে যাই দিতে আমি ওরকম বউ। আমি বানাতাম চা। না না, ঠিক আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো কই যাও? না, আপনারই খুঁজতেছিলাম। আমার তুমি খুঁজতেছিলা? আরে সর্বনাশ, আমার তো এই ফ্ল্যাটের সবার বাড়িতে বাড়িতে যাওয়ার লাগে, আর তুমি আমারে খুঁজতেছো? তো আপনারা খুঁজবো না? আপনার তো এই বাড়ির না শুধু, আপনি তো আমারও গার্ডিয়ান। ও আচ্ছা আচ্ছা, বলো কি জন্য খুঁজতেছিলে বলো। ওই যে আপনাকে উপরে যে পোলাটা থাকে না, আমার সামনাসামনি যে পোলাটা থাকে ফর্সা করে, সেলিম? হ্যাঁ, ওর মধ্যে একটু ঝামেলা আছে কাকা, ঝামেলা দেখা দিছে। কি ঝামেলা? ওর নজর ভালো না। আমার বউ গর্তে বাইর হতে পারে না, সিঁড়ির মধ্যে যেতে পারে না। ওই ইচ্ছা কইরা উষ্টা খায়া ওই এমনি যা এমন করতে লয়। এটা তো ওর করার কথা না, তো ওর বাসায় তো সুন্দরী বউ আছে, ও কেন এটা? আমার বউ কি বেড হক সুন্দরী না? হ্যাঁ, আমি তো ওইটা বলি নাই তোমার, আমি বলতেছি ওরও তো, কেন মানুষ এগুলো করে আমি এটা বুঝি না। চরিত্রে ঝামেলা আছে তো, ওর নজর খারাপ, ওর ভিতরটা পুরোটা কালা, ওর চামড়াটা শুধু ফসা হয়েছে। কাকা আমার সহ্য হইতেছে না কাকা। আমি কি কোনো কাম কাজ করবো না? আমি কি সারাদিন টেনশন করবো, কখন সেলিম আইলো, কখন সেলিম আইলো, এই বুঝে সেলিম আইলো। আমাকে কি ইমোশনাল করতেছে কেন তুমি? কাকের কোনো ডিস্টার্ব করলে আপনি সহ্য করতে পারতেন? ইম্পসিবল। তাহলে আমি আমার পক্ষে সম্ভব পসিবল আমার পক্ষে। কাকা আপনি যদি এটা বেদ না করেন কাকা, রক্তের বন্যায় অন্যায় মন্যা সব ভাসালামও কিন্তু কাকা। অবশ্যই করবো। তুমি কি এই মাসের ভাড়া দিছিলা? দিছিলাম। গুড, আমি অবশ্যই ব্যবস্থা নিতেছি। 5,000 টাকা বাকি আছে। কি কি বিক্রি করে কি বললা? না, ওই যে তখন তো টাকার শর্ট ছিল, ওই যে মাল তো ডেলিভারি দিতে পারি না। বললাম কাকা ওই টাকার পেমেন্টটা পাইলে আপনার দিয়ে দেবো 5,000 টাকা। তো টাকাটা দিলেই আমি মনে করে সলভ করে ফেলাম, দিয়ে দিব বাবা তাড়াতাড়ি। হ্যাঁ, কাকার টাকা আমি সব দেবো কাকা, আপনি আমার এটা মিস করে দেন। ওকে দিতেছো, তুমি চিন্তা করো না। মানুষ কেন এমন হয়? মানুষ কেন এমন হয়? আমার দেহের হলে সন্দেহ লাগে, দেহের মধ্যে ঝামেলা আছে। সেলিম ভাই, ভালো? কে আপনি? আমি তো সবসময় ভালো, এটা তো আমি জিজ্ঞাসা আপনার। আপনি ভালো? ভাই, মানুষ যে কথা কয় না মিথ্যা হবে না, এটা আসলে সত্যি যে মকার মানুষ সহজ পায় না। এই ঘরের লোক বিয়ে করছে, এই ঘরের লোক তো দাওয়াত তো পরের কথা, জানি না বিয়ে করছে, 2 দিন ধরে বউ ঘরের মধ্যে বয়ে রয়েছে। তাহলে ভাই দাওয়াত তো দিবেন না, দিলেন না, ভাবিরও ডাকেন। আমি তোমার বউর মুখ ছাড়া করতে পারি? আপনার বউর মুখ দেখবেন, তারপর বেরোবেন, লগে আমরাও দেখবো। ডাকেন ভাবিরে। না না, দেখি একটু মুখটা। না না,
ও তো ওনার বড় তুমি দেখবো কেন? তাই উল্টা বলছে, তোমার হয়তো একসাথে দিন আমি ওরা দেখবো শ্রদ্ধা ভাই। ও তো ঘুমাচ্ছে। আরে ডাকেনি, দেখা যায় বাবির মুখখানা দেখা যায়। লাজুক, আগে কিন্তু এমন ছিল না, আগে দেখছো না? ভাবি, সেলিম ভাবি, তুমি চিন্তা দিতেছো বলি। সেলিম ভাবি ঘুমাচ্ছি। পরে পরে আমি দেখা করি। ভাবি লজ্জায় দেখছো লোকটা আমাকে দাও দিতে পারে নাই, এর লেগে লজ্জায় মনে মনে করতেছে। বাইরে সবই ঠিক আছে, জীবনে একটা বিলাই পেয়েছেন আপনি তাইলে ভাই। আর জীবনে এই জায়গা দেয় পাশ দেখছি ভাই। আসলে ওই আমি পড়ে গিয়েছিলাম। কইতে? বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। উত্তরে পড়ছেন? ঠিক। সেলিম ভাই আপনি একটা খেলোয়াড়ি ভাই, মানে খাট্টা লঙ্ক সব ভাত দিয়ে আপনি বাথরুমে গেছেন। যা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি। তাহলে আপনি আসলে কিন্তু পরে ভাবের সাথে মিট করে দিবেন। ঠিক আছে। ঠিক আছে, গুড ডে। আপনার গুড নাইট, 2 ডে নাইট। কি এটা? এই পোলা বাথরুমে পড়ে গেলে তো কোমরে ব্যথা পাইবে, চোখে ব্যথা পাইলো কেমনে? তুমি চিন্তা আইসো বা তোমার আমি চিনতে লয়ে আইছি, তুমি ওই জিনিস পাও নাই, দেও নাই, বুঝবা না। এটি ওটা ফেস করে নি তুমি। যাও, তুমি কোথাও চাট করো, যাও, বোঝা লাগবো না, যাও দরজা করো। রিক্সা খুঁজছেন? জি, রিক্সা খুঁজছি। আপনি নাকি বিয়ে করে ফেলেছেন? আপনিও জেনে গেছেন? আমি তো পত্রিকায় পড়লাম আজকে। কোন পত্রিকা, কোন পেজ? অনলাইন আছে ওদের? টেনশন নিয়েন না, হেডলাইনে আসে নাই, বেসিক্যালি তৃতীয় পৃষ্ঠা একটা ছোট্ট কলামে আসছে। কি কি লিখেছে? আপনি কে ভাই? আপনার বিয়ের খবর পত্রিকায় ছাপা হবে? ও যাক, বাঁচালেন। আমি তো সত্যি সত্যি ভেবেছিলাম। বাট কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, ঘটনা আসলে ঘটলো কিভাবে বলেন তো? আপনাকে কিভাবে বলি, এটা আসলে ঘটনা না, দুর্ঘটনা। বিয়ে তো একটা দুর্ঘটনাই, মর্মান্তিক দুর্ঘটনা। দেখেন না আমার অবস্থা, একদম উইন্ডশিল্ড ভেঙে অবস্থা যাতা। আপনার অবস্থা কি বলেন তো? কত দূর, মানে ক্ষয়ক্ষতি কত দূর হলো আপনার? আমি হালকা ইনজুর্ড। হালকা বিয়ে করেছেন, বুঝতে পেরেছি। থাক, এই রিক্সা নিন, রিক্সা চলে আসছে, হালকা করে উঠে যান। আপনি যান। আপনি যান, অসুবিধা নেই। না না, আপনি যান। ওকে, আপনি যান না, নতুন বিয়ে করেছেন। আচ্ছা ঠিক আছে, চলুন দুজনে শেয়ারে যাই। আসুন। সরি, আমি শেয়ারে যাই না, ছেলেদের সাথে তো অফ কোর্স না। কি বলেন? আমি আপনাকে এরকম একা ফেলে রিক্সা নিয়ে চলে যাব, একজন অবলা নারী দাঁড়িয়ে থাকবে? ঠিক আছে, বুঝছি। আরে ভাই, 2টা দিন সবুর করতে পারতেছেন না? করে দেবো। রাহি আমার কাম আছে। মাগো, কি ব্যাপার? পোলা পাইন মানুষের মতো পলান টুকটুক খেলতেছেন আমার লগে? এই জন্য খেলতেছি যে তুমি আমার টুকটুকি পাখি, সোনা টুকটুকি পাখি, সেই জন্য। আচ্ছা, তুমি মাজায় কেন হাত দিয়ে রাখছিলে? মাজায় কি ব্যথা হয়েছে? আমি কি একটু বাম মেখে দেবো? জি না, আপনার বাম লাগা দেওয়ান লাগবো না। আইসা আমার প্রেমিক পুরুষ। কি কিছু কইবেন? হ্যাঁ, মানে আমি কইতেছিলাম কি যে, মানে তুই না আর কাজ করিস না, বাদ দে কাজ, বাদ দে মাজা বাদ না, কাজ তুই বয় হনে। আমি একটা কথা কই,
মাজা যখন ব্যথা, আজকে রাত্রবেলা থেকে যাও। কি? আহা, এত জোরে কি বলতেছো কেন? বলতেছে তুমি গেস্ট রুমে গেস্ট হয়ে আজকে রাত্রবেলা থেকে যাও, বিশ্রাম নাও। কে? না মানে তুমি থাকলে ঘুমায় গেলে, তারপরে তোমার নানি ঘুমায় গেলে আমরা দুজন উঠা কি করবো? মানে করবো না কি? কফি বানায় খামো, আবার বারান্দা বসা চান দেখুন। রাতের বেলা মানুষে কফি খায়, আর এই কফিটাও তো আমারই বানায় খাওয়াইতে হইব নাকি? এর থেকে আমার রং চাইবা না। মানে আমি বলতেছিলাম যে হয় না ব্যাপারটা যে তোমার মাজায় ব্যথা, সেইটা নিয়ে তুমি মাজায় ব্যথা টাইনে নিয়ে বাড়িতে যাবা, আবার সকালবেলা আসন লাগবো, দরকার কি? হচ্ছে তুমি এখানে ঘুমাও, গেস্ট হয়ে থাকো। আমার বাসায় আমার স্বামী আছে, হ্যাঁ আমার সুন্দর করে বাম লাগাই দেবো। আমি একটু সুন্দর করে কথা কই, আমার হনি চুক্কা ভিতরে যান, কাম করতেছি আমি। শুনে নাও কথাটা, তোমার স্বামীর চেয়ে আমার হাতের গুণ অনেক ভালো, আমি ভালো মাখা দিতে পারবো। পাগলি শুনতে চান আমার কথা, এত করি আমি। হ্যালো। আরে আপনি কেন আসতে পারি না আমি? আপনার বাড়ি আপনার ঘর, আসবেন না? ঠিক আছে তাহলে দাঁড়ান, মানে একজন ব্যাচেলরের বাসায় একটা মেয়ে মানুষ আসবে, দেখতে খারাপ দেখায় না? আপনি বিয়ে করছেন না? ম্যারিড তো আপনি, না? ব্যাচেলর কেন বলছেন? ওই যে নতুন বিয়ে করেছি তো, তাই কেউ জিজ্ঞেস করলেই ভুলে বলে ফেলি আমি ব্যাচেলর, মানে মনে থাকে না আর কি। ঠিক আছে চলেন ভাবির সাথে হাই হ্যালো করি। আফটার অল বিয়ে করেছেন, ওনাকে তো দেখা হয়নি, সুন্দর মতো পরিচয় হয়নি, সো একটু গল্প স্বল্প হবে আমাদের মধ্যে, চেনা জানা হবে। আমার বউ খুব বাজি। সরি? মানে আমার বউ খুব সন্দেহ করে, আপনাকে সন্দেহ করে, আপনার সাথে কথা বলতে দেখলে খুব রাগ করবে। উনি তো আমাকে চেনে না, সহ্য করতে না পারার কি আছে এখানে? মানে আমাকে তো আগে জানতে হবে না? কি বলেন? এই বিল্ডিংয়ে কয়টা মেয়ে মানুষ থাকে সব জানে সে, আর আপনি সুন্দর তো আপনাকে বেশি সন্দেহ করে। ওই যে পাশের বাসায় যে ভাবি আছে না ভুটকা, উনাকেও সন্দেহ করে। তাই? হ্যাঁ। কিন্তু আপনি বিয়ের আগে জানতেন না আপনার বউ এরকম কমপ্লিকেটেড? না না, কিভাবে জানবো? মানুষ তো খাল কেটে কুমির আনে, আমি তো খাল কেটে একদম একটা ডাইনোসর নিয়ে আসছি। সারাদিন খাই 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 করে, আর সব কাজকর্ম আমাকে দিয়ে করায় জানেন। কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না করা, ঘর মোছা, তারপর টয়লেট পরিষ্কার করা। আপনি আপনার নতুন বউকে নিয়ে আমার কাছে বদনাম কেন করছেন? সামথিং ইজ রং ম্যান। আপনার ঝামেলা আছে নিশ্চয়ই, চলেন তো ভিতরে গিয়ে কথা বলি। না না স্টপ, আমার কি মনে হয় জানেন, আমার বউর সাথে জিন আছে, খুব খারাপ একটা জিন। হঠাৎ করে রাতের বেলা আমার এরকম গলা চেপে ধরেছে, আর এরকম এরকম করে খামচি মেরেছে। এক কাজ করেন, আপনি চলে যান, কথা বলার দরকার নেই, যে কোনো সময় আবার আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আর ইউ সিরিয়াস? ওনাকে তো শোনেন, ওনার সাইকোলজিক্যাল ঝামেলা হচ্ছে, ওনাকে ডক্টর দেখানো উচিত, ওনার ট্রিটমেন্ট দরকার, সিরিয়াসলি। হ্যাঁ ট্রিটমেন্ট দরকার, ট্রিটমেন্ট করাবে বাবা মা। আমার তো মনে হয় আমার সংসারে টিকবে না, ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ সিরিয়াসলি আপনার ডিভোর্স হয়ে যাবে? হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, আপনার নানা নানুকে বোঝাবেন যে আমাদের সংসারটা মনে হয় টিকবে না, আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে। বিয়ে তো বেশি দিন হয় না, এত তাড়াতাড়ি মাত্র কয়দিনের মাথায় আপনি ডিভোর্স করে ফেলবেন? কি করব বলেন, এত বড় একটা ভুল করেছি, আমি তো আর জানতাম না এত সমস্যা। ওকে আপনি চলে যান। ওকে, কিন্তু ডাক্তারের কাছে নেওয়া উচিত ওনাকে। হ্যাঁ ঠিক আছে, আর এমনিতেই আসার দরকার নেই, আমাকে আপনি ফোন বা টেক্সট করবেন, আমরা ছাদে গল্প করবো। হ্যাঁ কাকা কি কি করেন কাকা? তুমি কি করো এনে? আমি তো কাকা ওই যে কাপড় দিতে আইছি। তোমার বউ কই? বাসায়। বাসায় কেন? মাথা ব্যথা। মাথা ব্যথা কেন? কারণ আছে বাসায়। আমার বউ
ঘুমাইতে পারে না, দরজা খুলতে পারে না, বাজারে যাইতে পারে না, সিঁড়িতে নামবো সেলিম, সবজিতে সেলিম, ফুচকাতে সেলিম, সব জায়গায় সেলিম। মাথা ব্যথা হইব না কে? আপনার এই যে ভাতিজা মানে সন্তানের মতো কতবার রিকোয়েস্ট করছে আপনার কাকা এটা একটা ব্যবস্থা করেন, কিছু করছেন? আপনার কি দেখতেছিলেন? তোমার কই দেবো কি জন্য? না এমনি যে গেলাম কাকা। আমি মাথা ধরছি, আমি মাথা হালকা করতেছি। যাও কাপড় শুকাই দিয়েছো, কাপড় শুকাও যাও। আপনি কি ভিডিওতে সেলিমের ভিডিও বেরিয়েছে কাকা? না। তোর মাথা কেমনে কমাইবেন? অন্য জিনিস দাও তো। কাকা যদি কাকা দেন, যদি সেলিমটা রাখতে হয় তাহলে আমাকে বার করে দেন, টুলেট দিয়ে দেন কাকা। এইভাবে থাকা যায় না, সম্ভব না কাকা। এই বাসায় আমার বউরে মাথা ব্যথা। তোমার বলছি না তুমি বকো বকো করবো না, একটা বোকরা একটা বোরকা কিনা দাও তোমার বউ রে, তাহলে তো হয়ে গেল। লাভ কি? অত পিছন দিকে ঝাঁপাই পারবো। খুব টেনশন হয়েছে কাকা, লিঙ্কটা দিয়েন কাকা। কি মানে টুলেটের ব্যবস্থাটা করে দিয়েন। তুমি দেখছো নাকি এটা? কোনটা কাকা? তাহলে এটা চাইলে কেন? যাও। আমি চাই না। কল্পনাতে শুধু আমি তোমাকেই দেখি, দেখে প্রেমে পাগল আমি ওই তোমার মিষ্টি হাসি। ফুল বলেই ভালোবাসি শুধু তোমাকে, আমার মতো কে আর ভালোবাসে বলো তোমাকে? তুমি T20 প্লেয়ার, প্রেম করে করছি ভুল, এখন তোমার প্রেমে পড়া আমার দিতে হয় মাসুল। বিনা চুল পাই না কোনো হিসাব, তোমার আজেরা কথার কত দিছি জবাব। বদলাইয়া নিজের স্বভাব, রাখি নাই কোনো অভাব, ছিলাম না কোনো নবাব আর তুমি নবাব জাদি। তবু ভাবনা চিন্তায় শুধু তোমার ছবি আঁকি, আমার চান ময়না পাখি আর দিও না গো ফাঁকি, তোমার সাথে আরো অনেক কথা বলা বাকি। আমার জন্য কচি খোকা রাতের ঘুম হারায়। আমি তো টেস্ট ম্যাচ খেলতে চাই, তুমি